আমাদের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি সাহেব বর্ষা আছেন, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল এবং বিভিন্ন অঙ্গ সংগঠন থেকে আসা নেতৃবৃন্দ সবাইকে জানাচ্ছি আমার স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আন্তরিক সালাম এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম। আমি একটি কথা বলতে চাই, আপনারা 17 বছর এই আওয়ামী লীগের দ্বারা কি পরিমাণ নির্যাতিত হয়েছেন, কি পরিমাণ অত্যাচারিত হয়েছেন, এটা আপনারা সবাই অবগত জানেন। একটা ওয়ার্ড থেকে শুরু করে একটা বেনালা পর্যন্ত থেকে শুরু করে তারা তাদের প্রতিহিংসার শিকার হয়েছে। তারা এমন কোন লোককে ছাড় দেয় নাই, তারা এমন কোন লোককে বলে নাই যে তোমরা একটু শান্তিপ্রিয় থাকে। তারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে, তারা বিভিন্ন জায়গায় তুই ব্যক্তি, তুই জামাত, তুই এটা সেটা বলে তাদের আমাদেরকে দমিয়ে রেখেছে। এখন আর দমিয়ে রাখা পারবে না। আমাদের এই ছাত্র যুব সমাজ তারা আজকে উজ্জীবিত হয়েছে। তাদের উজ্জীবিতর কারণে আমরা অনেকের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতা আমি আরেকটি কথা বলতে চাই, আমাদেরকে যেরকম আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ থেকে যেরকম সাহিত্য করতে হবে, ওরকম আমাদেরকে সচেতন থাকতে হবে। কিছু লোক আছে যারা সারা জীবন সুবিধা নিয়েছে, আজকেও তারা আমার চাচা, আমি তার বাইটা, আমি তার অমর, এইসব কথা বলে আমাদের চিহ্নিত করবেন এবং তাদেরকে ভবিষ্যতে যেন এই দলে কোনোভাবে বিচ্ছে না পারে সেদিকে খেয়াল রাখবেন। আরেকটি বলতে চাই, আমাদের যে 3 দিন ব্যাপী যে কর্মসূচি হয়েছে, আপনারা সহজভাবে কে আমাকে ডাক দিল, কে আমাকে দিল না, সেটা দেখার বিষয় নয়। আপনারা সবাই এখন আধুনিক যুগ, সবাই আমরা মোবাইল ব্যবহার করি, প্রত্যেকটা মেসেজ মোবাইলের মাধ্যমে চলে যায়। আপনারা সবাই চলে আসবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি সংক্ষিপ্ত শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তাদের রক্তের বিনিময়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। তারা যদি এবার আন্দোলন সংগ্রাম না করতো, আমরা এখানে মিটিং করতে পারতাম না, মিটিং করতে পারতাম না। আপনারা জানেন এই সরকারি সরকার 14 সাল থেকে কোনোদিন ঘরে শুইতে পারি না, আমরা ঘরে শুইতে পারি না। আমাদের অক্টোবরে করে আমরা ঘরে শুইতে পারি না। 22শে জুলাই আমি বাড়িতে ছিলাম। আমি যখন বাড়ির গরুর খেয়ার জন্য প্রস্তাব করে যাই, তখন আমারে অতর্কিত ভাবে প্রশাসনের দালালেরা আমাকে জোর করে ধরে নিয়ে যায়। তারপর আমি প্রশাসনকে আমাকে অনেক মামলা মোকদ্দমা দিবে, আমি 50,000 টাকা প্রশাসনের কাছে দিয়ে আমি বাঁচার জন্য চেষ্টা করছি। তারপর আবার বাঁচার চেষ্টা হয় না। প্রিয় বন্ধুরা, আমি জেল দিলুম দিকে ভয় পাই না। জন্মগ্রহণ নিয়েছি, মৃত্যু হবে। আমার বিরুদ্ধে বাবা কোনোদিনই চিন্তা করেন আমার ছেলে রাজনীতি করে মৃত্যুবরণ হবে। আমরা 5 ভাই যদি একটা মহিলা গেলে কিছু হবে না। আমার ছোট ভাই আমেরিকা থেকে আসছে, আমি চিন্তা করছি বাইরে যদি আমেরিকা চলে যায়, তারপরে আমার যা কিছু হবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। সম্মানিত সভাপতি সাহেবের অনুরোধ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। গোবিন্দাসী ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই অবস্থান কর্মসূচিতে আমাদের মাঝে উপস্থিত আছেন গোবিন্দাসী ইউনিয়ন বিএনপির সুযোগ্য সভাপতি, বারবার নির্বাচিত সভাপতি জনাব হাফিজুর রহমান শাহিন ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন গোবিন্দাসী ইউনিয়ন বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব মাকসুদুজ্জামান মিন্টু ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন গোবিন্দাসী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব রফিকুল ইসলাম রফিক ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন গোবিন্দাসী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি জনাব খায়রুল স্যার। আমাদের মাঝে উপস্থিত আছেন ভোলাপুর থানা বিএনপির যুগ্ম সম্পাদক আলম ভাই সহ গোবিন্দাসী ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে জানাচ্ছি গোবিন্দাসী ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, শুধু একটি কথা মনে রাখবেন, অনেক ছাত্র ভাইয়ের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আজকের আমাদের এই বিপ্লব। আর এই বিপ্লবের মধ্যে আমরা কোনো প্রকার শোকের কালো ছায়া দেখতে চাই না। কোন বাহিনী, কোন আওয়ামী লীগের প্রেতাত্মারা অবস্থান করতে চায়, আমি তাদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, পিঠের চামড়া থাকবে না। যে অবস্থা হয়েছে তোমার নেত্রী বেলায়, তিনি কিন্তু পালানোর সময় পায় নাই। সেনাবাহিনীর আওতায় তিনি পালিয়েছে, কিন্তু তোমাদের কিন্তু সেই গান দেওয়ার মতো অবস্থা নাই। একটা করে ঘর থেকে খুঁজে নিয়ে আসবো, যদি কোন রকম চিন্তা ভাবনা করা হয় মন থেকে মুছে ফেলো, না হলে তোমাদেরকে জ্বালিয়ে দেওয়া হবে। গোবিন্দাসী ইউনিয়ন যুবদল এতদিন শান্ত ছিল, অনেক জ্বালিয়েছ, অনেক কষ্ট দিয়েছ। আমি ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দদেরকে বলতে চাই, আপনারা চোখ কান খোলা রাখবেন। যদি কোন আওয়ামী লীগের প্রেতাত্মারা কথা বলে তাদের স্তব্ধ করে দেবেন, যদি না পারেন আমাদের সাথে সমন্বয় করবেন। আমরা সেখানে যাব, ওরা যেন
কোনোভাবেই অবস্থান করতে না পারে চোখ কান খোলা রাখবেন। ওয়ার্ড যুব দল থেকে যে নেতৃবৃন্দরা এসে আজকের এই অনুষ্ঠানটা অলঙ্কৃত করেছেন, আমি ইউনিয়ন যুব দলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ যুব দল জিন্দাবাদ, সুলতান সালাউদ্দিন চট্টোপাধ্যায় জিন্দাবাদ, আব্দুল সালাম বিন মুক্তিবাদ, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।